আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে সবথেকে ভালো কান্ট্রি, ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে সবথেকে ট্রেন্ডিংয়ে থাকা একটি দেশ এই নর্থ ম্যাসিডোনিয়া। এই নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। যারা বর্তমান সময়ে এখন ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোকে টার্গেট করছেন মূলত ট্রানজিট রুট হিসেবে, আমি বলবো যে নর্থ ম্যাসিডোনিয়া হতে পারে আপনার একটা কর্মক্ষেত্র, অথবা আপনি যদি চান সেখান থেকে মুভ করবেন সেটাও করতে পারেন। তো বর্তমান সময়ে এখন নর্থ ম্যাসিডোনিয়ার কী অবস্থা, নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে কিনা, ম্যাসিডোনিয়ার ভিসা করতে গেলে কেমন সময় আপনাদের অপেক্ষা করতে হতে পারে, বিস্তারিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নেক্সট টাইমে আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদের মাঝে দিব। চলুন কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, বলকান উপদ্বীপের কিন্তু একটি নন সেনজেন দেশ, এটা এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি। দেশটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া, বর্তমান সময় কিন্তু ট্রেন্ডিংয়ে থাকা একটি দেশ। তো এই দেশটাতে অনেকেই চাচ্ছেন যে আসলে ঢোকার জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে চেষ্টা করছেন ফাইল দেওয়ার জন্য। বর্তমানে কি এখন ভিসা হচ্ছে? আপনি 100% কনফার্ম থাকতে পারেন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু এখন ইন্ডিয়াতে না গিয়ে আপনি বাংলাদেশ থেকে বসে কিন্তু করতে পারবেন। এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার এজেন্সি বা আপনার মাধ্যমের উপরে। এখন কথা হলো নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল এখন কি দেয়া যায়, বর্তমানে ভিসা রেশিও কেমন? ভাই, যতটুকু আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি, এখন পর্যন্ত দেখতে পারছি নর্থ ম্যাসিডোনিয়ার বর্তমান সময়টা কিন্তু বেশ ভালো যাচ্ছে, এবং এই সময়টাই কিন্তু এখন উত্তম একটা সময় আপনার নর্থ ম্যাসিডোনিয়াতে ঢোকার। যারা ফাইল দিবেন চিন্তাভাবনা করছেন, আপনারা অবশ্যই ফাইল দিতে পারেন যদি ভালো কোনো এজেন্সি পেয়ে থাকেন, যেসব এজেন্সি সফলতার সহিত কাজ করছে দীর্ঘদিন ধরে। ঠিক আছে, তো একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে যদি বলেন ভাই কেমন সময় লাগতে পারে, এটা দেখা যাবে যে প্রায় 2 মাস থেকে 2.5 মাস এর ভেতরে কিন্তু একটি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন, যেটা খুবই বলবো যে একটা ভালো কোম্পানি থেকে যদি একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়ে থাকে আপনি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র নর্থ ম্যাসিডোনিয়া না, ইউরোপের আরও অন্যান্য কান্ট্রিদের কিন্তু এখন বিশেষ করে নন সেনজেন দেশগুলোর ভিসা কিন্তু হচ্ছে। ঠিক আছে, যেমনটা সার্বিয়া হচ্ছে, নর্থ ম্যাসিডোনিয়া সহ, তারপরে আপনার হচ্ছে মলদোভার ভিসা হচ্ছে, বেলারুশের ভিসা হচ্ছে। ঠিক আছে, তো কম বেশি কিন্তু সব দেশেরই ভিসা রেশিও কম বেশি ভালো আছে। আপনারা যারা চেষ্টা করছেন এখন আসলে ফাইল দিবেন নর্থ ম্যাসিডোনিয়ার জন্য, আমি বলবো যে ভাই দেখুন, বর্তমানে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে, যারা অনেক দিন থেকে কিন্তু আসলে আমরা খোঁজখবর নিয়ে দেখতে পারছি যে এই এজেন্সিগুলো বর্তমান সময়ে কিন্তু ভালো কাজ করছে। তবে কথা হচ্ছে কি, আসলে আমরা কোনো এজেন্সিকে ভাই সাজেস্ট করতে পারি না, কারণ কোনো এজেন্সিকে সাজেস্ট করলে পরবর্তীতে কোনো ঝামেলা হলে কিন্তু সেটা আমাদের সাথে মূলত আসলে হয়ে যেতে পারে। সে কারণেই কিন্তু আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার, এবং কোন ধরনের এজেন্সির মাধ্যম দিয়ে আপনাদের যাওয়া উচিত সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার। ঠিক আছে, তো কোন এজেন্সি দ্বারা যাওয়াটা উচিত, যেসব এজেন্সিগুলোর আরএল নাম্বার আছে, যারা রিক্রুটিং এজেন্সি, যারা ভালোভাবে কাজ করছে দীর্ঘদিন ধরে, তাদের মাধ্যম দিয়ে আপনারা যাবেন। ঠিক আছে, তো বর্তমান সময়ে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা করতে গেলে দেখা যাবে যে প্রায় 6 থেকে 8 মাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হতে পারে। এটা যে আপনাকে 2 থেকে 3 মাসের ভিতরেই আসলে ভিসা করে দিবে এমন কোনো এজেন্সি কিন্তু নেই। ঠিক আছে, এবং অনেকেই বলেন যে ভাই কন্ট্যাক্টে যাওয়ার সুযোগ আছে কিনা, ভাই বর্তমান সময়ে কন্ট্যাক্টে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কন্ট্যাক্টে ভিসা করা ভাই এখন বর্তমান সময়ে যাচ্ছে না। এটা আগে সিস্টেম ছিল, সিস্টেম করে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে যাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে খুবই রেয়ার এভাবে কাজ করা। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।